আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দূরের এবং কাছের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ডিমের মালাইকারি। ডিম ভাজার জন্য আমি ৪ খোপের এই ডিমের ফ্রাই প্যানটা ইউজ করছি। এতে করে ডিমের শেপ সুন্দর আসে। উপরে স্বাদমতো লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। ডিমের মালাইকারি রান্নার জন্য প্রথমে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। বেরেস্তা হয়ে আসলে পেঁয়াজ তুলে নিয়ে আবারও তাতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে তাতে অ্যাড করে দিবেন গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, লং, দালচিনি, স্টার অ্যানিস মশলা, জয়ত্রী ফুল, কাবাব চিনি এবং কালো গোলমরিচ। সেই সাথে দুটো তেজপাতা সব কিছু দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। ঘি দিয়ে রান্না করলে খাবারের স্বাদ ও অ্যারোমা দুটোই বেড়ে যায়। কিছুটা পেঁয়াজের বেরেস্তা আমি উঠিয়ে আলাদা করে রাখছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপের একটু কম হবে। ১ চা চামচ আদা রসুন বাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের যে ফ্লেভার সেটা যেন চলে যায়। এই পর্যায়ে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মরিচের গুঁড়া আমি দিয়েছি ১ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচেরও কম। অর্থাৎ গুঁড়া মশলা ব্যবহার খুবই কম হবে। মশলা ভালোভাবে কষানোর পর টক দই দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি আপনার বাদাম বাটা আর সেই সাথে সামান্য নারিকেল বাটা। আমি কাঠবাদাম বাটা ব্যবহার করেছি। আপনি চাইলে কাজু বাদাম বাটা অথবা চীনা বাদাম বাটাও ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘন দুধ। দুধ মশলার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পানি। গ্রেভিতে বলক আসার পর স্বাদ মতো চিনি দিয়ে তাতে অ্যাড করতে হবে ভেজে রাখা ডিম। এই পর্যায়ে ফ্লেভারের জন্য আমি রোস্টের মশলা ব্যবহার করেছি। এই সময় এই রোস্টের মশলা না দিয়ে মশলা যখন কষাবেন তখন ব্যবহার করবেন। আমি ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে দিয়েছি, মানে শেষের দিকে দিয়েছি আর কি। এরপর দিলাম পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, ঘি এবং ফ্রেশ ক্রিম। আপনি চাইলে দুধের সর ব্লেন্ড করে এখানে ইউজ করতে পারবেন, তাতেও স্বাদ বৃদ্ধি হবে। তবে দুধের সরটা অবশ্যই ফ্রেশ হতে হবে। ৫-৭ দিন আগের গন্ধ হয়েছে এরকম দুধের সর কিন্তু ইউজ করবেন না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিট দমে বসিয়ে রান্না করার পর আমি আপনাদেরকে সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা যে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে।